যে গাড়ে সুর, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে। গাড়ে সুরের মধ্যে গিয়ে আমি বারবার খেয়াল করলাম করে ওই ছিদ্র কোন জায়গায়। নবী যখন দুর্বল হয়ে আবু বকর রাদিয়াল্লাহর উরাটটাকে বালিশ বানায়া ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি, বারবার নবীর মুখের দিকে তাকায় থাকে। এমন সময় দেখে গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। নবীর কপাল থেকে ঘাম বের হয়েছে, ওই ঘামটা হলো মুখ তার দানার মতো। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের বড় লোভ হয়েছে, ওই ঘামটা যদি একটু নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারতাম। কপাল থেকে ঘামটা নিয়ে যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে গারে সুর আলোকিত হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। হঠাৎ হযরত আবু বকর দেখতে পায় ওই গারেসের উত্তর কোনায় একটা ছিদ্র, যদি ছিদ্র দিয়া কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। এই মনে করে বাম পাখানা ডান উরাতের উপরে নবী ঘুম পাড়ে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কে রে বিষাক্ত সাপ কোথায় রে? আজকে আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবাসে, নিজের জীবনের চাইতে কম না বেশি। আমি আল্লাহ পরীক্ষা করব, সবচাইতে সুন্দর আমল হলো আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই কথা কার? আল্লাহর নবীর। আল্লাহ কয় দে কামড় বসা। বিষাক্ত সাপ পায়ের তালুতে কামড় মারছে, সঙ্গে সঙ্গে আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় মারলি, তুই মনে করছিস আমি পা টান দিব, আমি মরে যাব, কিন্তু পা টান দিয়া তোকে বের হয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ দিব না। সাপটা বলে আল্লাহ কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সাপটা আবার যখন কামড় মারছে, আবু বকর কান্দের বলে সাপরে তুই আমার আবার কামড় মারলি, যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু আমি পা টান দিব না। সাপটা বলে আল্লাহ দুইবার কামড় মারলাম, এখন পর্যন্ত পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে। ওই বিষের যন্ত্রণায় আবু বকর থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলে আবু বকর বাড়ির কথা মনে করে, বিবাচ্চার কথা মনে করে মনে হয় কাঁদতেছো। আবু বকর বলে নবী গো, আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাবার পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছ? বলে হুজুর ছিদ্রের মুখে পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়, কি যেন বারবার কামড় দেয়। আল্লাহ রাসূল হ্যাঁচকা টান মারলে ওই বিষাক্ত সাপ বের হয়ে নবীরে সালাম দেয়। নবী সালামের উত্তরে দেয় না। সাপটা আবার সালাম দেয়, কিন্তু নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার যখন সালাম দিবার চায়, নবী রাগ করে বলে সাপরে তুই আমার কলজায় কামড় দিবি আর আমারে সালাম দিবি, তোর সালাম আমি নিব না। সব বলে নবী গো আমি কামড়াইনি, আল্লাহ কামড়ানোর হুকুম দিয়েছে। নবী ডাকতে বলে আল্লাহ 6টা মাস ধরে যে আবু বকর ঘুমাইনি, কবে আমি তাকে ডাক দিব? দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আমি তারে সঙ্গে করে হিজরতে যাব, আর গর্তের মধ্যে সাপের কামড় দিয়ে তুমি তাকে মারতে চাও। তুমি কেমন আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার মুখের থুতু লাগাই দেন, আবু বকরের বিষ পানি হয়ে যাবে। নবী মুখের থুতু লাগাই দিলে বিষটা যখন পানি হয়, আল্লাহ বলতে হাবিব রে পরীক্ষায় আবু বকর গোল্ডেন এ প্লাস পেয়েছে।
নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসার কারণে আবু বকর এই মহব্বত যদি পাল্লাই তুলে দেন, আপনার সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও ওজন বেশি হবে। আবু বকর মনে মনে চিন্তা করে, এই দামি জুব্বাটা হুজুর মনে হয় আমাকেই দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। আপনারা বলেন তো আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন শরীফ। আজকে যারা কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী মনে করে বিশ্বাস করে, আমরা সবাই বলবো, এখানে মিডিয়া কম আছে না বেশি আছে? আপনারা মনে করেন না যে 5 গ্রামের কয়জন ওয়াজ শুনতেছেন, তা না, লক্ষ লক্ষ এই মুহূর্তে আপনার লাইভ চলতেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বর্তমান সরকারের গুপ্তচর, থানা, পুলিশ সবাই দেখতেছে। জোরকার কথা ঠিক না? বদরশিদ কোন এলাকার আর বক্তা নাই, ওয়াজ করতেছে, ওদের মোবাইলগুলো দিচ্ছে লাইভ দিয়ে, ওরে বাবা রে, ওরা থানার বস্তায় শুনতেছে। তা আপনারা কি মনে করতেছেন আপনারা একলাই? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেবেন, গোটা বিশ্বর কাদিয়ানিরা জানুক। আমি যেই বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? কাদিয়ানিরা আরো জোরে। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু নবী বলেছেন যদি কেউ হতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এ কথার দ্বারা নবী বুঝাইলেন নবীর পরে কেউ নবী হওয়ার পারবে না, কিন্তু আল্লাহ ওমরকে নবী হওয়ার যোগ্যতা দান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে, আমি হলাম ইসলামের প্রচারক। এই কথাটা খেয়াল করে শুনবেন, আমি হলাম ইসলামের প্রচারক, আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। বাংলাদেশের মতন ৯৬টা দেশে ইসলামের পতাকা যার সময় উত্তোলন হয়েছে তার নাম হলো হযরত উমর। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? কথা কয় না। ৯৬টা দেশে কলেমার পতাকা পথ করে উড়েছে যার সময়, তার নাম হলো উমর। এজন্য আমরা বলি হযরত উমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। তার জীবনী বর্তমান নেতাদের একটু পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখনকার নেতারা পুলিশ লিয়ে ঘোরে, আর তখন হযরত উমর রাত্রিবেলা চোরের মতন একা 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 ঘরে। কোনো চৌকিদার নাই, কোনো পুলিশ নাই। আচ্ছা পুলিশ আছে, চৌকিদার নাই, পুলিশ নাই। আর এখনকার নেতারা এতই ভয়, এত ভয় কাজকা। পুলিশ হচ্ছে জনগণের, আর বর্তমানে মনে হচ্ছে পুলিশ নেতার পিছনের। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ কার, নেতার না জনগণের? পুলিশ যে বেতন পায় আপনার আলু বছর টাকার থেকে পায়। কথা কর না কেন ভাই? আর আপনাকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পড়া লাগে, তার মানে বাড়িতে এসে খুঁজতেছে, মরদ নাই, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়তেছে। আল্লাহর ভয় না পুলিশের ভয়? আল্লাহ কাছে যা তো আজরাইল যা। আজরাইল কয় আল্লাহ কিভাবে যাবো? কয় পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে যেই ওর কাছে গেছে, কয় কে রে, বাড়ি ছাড়া আলুর বাগুড়ের মধ্যে আমি ঘুম পাড়ি ঠান্ডায়, আর তুই এই জায়গা চলে আইসিস? বলতে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। হায় রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমার মনেই নাই রে। হায় রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে আমাকে ধরবি, এটা আমাকে মনেই নেই। মনে আছে? সারা জীবন খালি পুলিশ ধরা চিন্তা করেন, পুলিশ ধরবি হুজুর, পুলিশ ধরবি হুজুর, এ কথা কন না হুজুর, অ্যাঙ্গেলে মারেন না হুজুর, পুলিশ ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই আমি তোর কাছে আজরাইল পাঠাবো। আমাদের সকলের কাছে আজরাইল আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যদি আজরাইলের সাথে ধরা দেওয়ার চান তাহলে নামাজ নিয়ে ধরা দেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন সরে আসে, প্রথম 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, যাদেরকে বলা হয় মুনকির নাকির। যাদেরকে কি বলা হয়?
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, মাইক এরকম হয় রে, মাইক ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? কি বলবা? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ফেরেশতা এসে মুনকির নাকির বলতেছে, মান রব্বুকা, এই তোর রব কে রে? তখন আপনি আল্লাহ কয়া লিখবি, আপনার নামাজ খাড়া হয়ে বলবে, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করছিস? কে বলে একটু ঘুমালো, কেবল একটু আরামের ঘুমালো, দুনিয়াতে খালি কষ্ট আর কষ্ট, কেবল কবরের মধ্যে একটু ঘুম দিল, আর তাকে এসে জায়গায় প্রশ্ন করিস করে? তো কয় ভাই তুই কে? বলে আমি ওনার নামাজ। এই মুনকির নাকির, এই যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। এই ক্যালকুলেটর নাই তো কিসের অব্বুকা? সারা জীবন কয় রাকাত নামাজ পড়ছে হিসাব দে। আমাদের কাছে হিসাব নাই ভাই, নামাজি করছে ভাই, খেলা করলে তা হয়। আরে পাগলা শোন, তোরা যে প্রশ্ন করছিস মান রব্বুকে, এই ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকু যেই কইছে সুবহান রব্বিল আজিম, সিজদা যেই কইছে সুবহান রব্বিল আলা। কিন্তু এতবার রব রব করে কেবল কবরে যাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে গেছে, তার রবের উত্তর দেওয়া লাগবে না, তার উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়া তারা মরতেছেন ভাই, হায় হায় রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। ওমর ফারুকের বাম পাশে একজন বসে আছে, নাম হলো ওসমান গনি। ধরে তার নাম কি? মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। সবাই বলেন তো ওসমান গনি রাসূলের কি জামাই? আরো জোরে কন, ডবল জামাই বোঝেন? দুই মেয়ে কি একসাথে করছে? আবার এরা দুই এক ওয়াজে বলছি ওসমান গনি রাসূলের দুই মেয়ে বিয়ে করছে। এরা শুনে একজন কয় তাহলে হামু করব রে, রাসূলের দুই মেয়ে বিয়ে করছে একসাথে। একটা মারা গেলে প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। রোকেয়াকে নিয়ে আগেই কিন্তু ওসমান গনি হিজরত করেছিল, মদিনায় সরাসরি যায়নি, আবিসিনিয়ায় গেছিল। ওসমান গনি রাসূলের মেয়ে রোকেয়াকে নিয়ে কোথায় গেল? আবিসিনিয়া। সেখান থেকে মদিনাত আসার পথে রোকেয়ার খুব জ্বর হলো, অসুস্থ হয়ে নবী মদিনায় যাওয়ার আগেই রোকেয়া মারা গেছে। নবী মদিনায় যাওয়ার আগে রোকেয়া কি মারা গেছে। তো যেই মাত্র রাসূল মদিনাত গেছে, ওসমান গনি খুবই লজ্জিত। এই জন্য বলা হয় হায়াউন ওসমান, খুবই লজ্জিত হয়ে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান আমার রোকেয়ার খবর কি? তার মানে বোঝা গেল নবী গায়েব জানে? জানে? জানে না। যদি জানতো তাহলে তো বলতো রোকেয়া তো মারা গেছে না। আল্লাহ নয়, ওসমান আমার কলিজার টুকরা রোকেয়ার খবর কি? ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ওসমান রে বুঝবার পারছি আমার রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি কান্দো না, আমার কুলসুমারে তোমার সঙ্গে বিয়ে দিবার চায়। নবীর মেয়ে কুলসুমার বিয়ে হলো ওসমানের সাথে। এখান থেকে বোঝা গেল একটা মরে গেলে আর একটাকে বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যাবে না। আবার এক বোনকে বিয়ে করে আর এক বোনের সাথে করে না, এখন করে না? নানি গো নানি বলে যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান। এখানে যারা মেয়ের বাপ আছে আমি তাদের পায়ে হাত দেয়া বলতেছি, পায়ে হাত দেয়া, যে আপনারা একটা মেয়ে বিয়ে দিয়েছেন, আর একটা মেয়ে যদি একটু যুবতী হয়, 10 বছর পার হয়ে গেছে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘিঁচতে দিবেন না। এই জামাই কিন্তু ভালো মানুষ না ভাই। মেয়েদের সর্বনাশ করে দুই পুরুষ, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। একটা কি
দেওরা এই যারা বৌথিয়া টাটকা বৌথিয়া মালয়েশিয়াত গেছেন, টাটকা বৌথিয়া বিদেশে গেছেন, যদি আপনার দেওরা থাকে, আপনার ছোট ভাই থাকে, আপনি আর ভালো বউ পাচ্ছেন না। মেয়ে মানুষের জন্য দুইটা কাল সাপ, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, আপনাদের সতীত্বকে যদি বাঁচাবার চান, খবরদার দেওরা আর দুলা ভাইকে কাছে ঘিসতে দিবেন। জোরে কান দেওয়া যাবে? এই জন্যে শালি যদি যুবতী হয়ে যায়, তাহলে দুলা ভাইয়ের কাছে আর যাওয়া চলবে না। কিন্তু বাংলাদেশে অনেক শালিরা দুলা ভাইয়ের সঙ্গে ইষ্টি ফিষ্টি মারবার চায়। দুইটা মেয়েকে বিয়ে করেছে পরপর, এই কারণ নবীর ডবল জামাই। ওসমানের আর একটা ডিগ্রি হলো গানি ডিগ্রি, গানি মানে ধনী। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ ওসমানকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, হাদিস শরীফ আছে ওসমানের সম্পদের রাখার যে গুদামগুলো ছিল, যে গুদাম ছিল, সেই গুদাম খোলার জন্যে তালা বহন করতে, চাবি বহন করতে 70টা উট লাগতো। সুবহানাল্লাহ কান্না ঘান। সে ওসমানের কাছে একজন সাহায্য লিবার কাছে, সাহায্য, এত সম্পদ জাগ দিছে, তার কাছে সাহায্য লিবার যায়, দেখে ওসমান গনি একটু আলো বেশি হয়েছে ঘরে, সে আলোর শোলটা টানে টানে আলো কমাচ্ছে। গরিব কই কেরি, হায় হায় রে, কি কিরপনের কিরপন রে, এর চাইতে বেশি আলো আমার বাড়ির চলে, আর ই কি কিরপন, না এর কাছে সাহায্য নেওয়া যাবে না। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কিরপনের কাছে আমার পাঠাচ্ছেন। রাসূলকে আবার যা, পরদিন গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা রাইকা ঘুম পাড়ে, ওই বালিশ পাইটা কোনা দিয়ে তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়েছে। ওই তুলাগুলো খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে থাকতো, আমি শামটা দিয়ে ঝাড় দিতাম। ইয়া তুই কৃপনের কৃপন, এর কাছে কিছুই পাওয়া যাবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ, আপনি কার কাছে আমারে পাঠাইছেন? ও সামান্য তুলার লোভ সহ্য করতে পারে না। নবী বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সাহস পাইনি। বলে, আগামীকাল আবার যাও। পরদিন সকালবেলা গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। বসে থাকার কারণ হলো তার পরনের জুব্বা ছিঁড়ে গেছে, ওই জুব্বা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। বারবার সুতা ঢোকাবার চাই, কিন্তু সুতার স্যাত বাদ্ধা আর একদিকে যায়। গরিব বলে, ওসমান ভাই, আমি একটু শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। এবার শুয়ের মধ্যে যেই সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতে দে, ভাইজান, আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্য তুমি যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, কি চাও তুই? যে কিরফনের কিরফন। বলে, আমার হাতটা ছেড়ে দেন। ম্যানেজার সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, আমারে ডাকলেন কেন? বলে, ম্যানেজার, এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, তুমি তাকে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কন? শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমার 100 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার, এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি বলেন? ওসমান বলে, ম্যানেজার, ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর বেশি। বলে, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব বলে, হুজুর আর বাড়াবেন না। তাহলে পরপর 3বার কি দেখলাম? প্রথম দেখলাম আলো বেশি, আলো কমাইলেন। তারপরে দেখলাম তুলা ফালুস ফাইটা পড়ে গেছে, খোলের মধ্যে তুলা ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাইবেন। পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি কান্দার বলে, পাগল রে, 3বার দেখছো দুনিয়া, তুমি 3বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দান করে ওসমান আখেরাতে পাওয়ার চাই। লিল্লাহি তাকবীর। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। আজকে এখানে যারা আমরা বসে আছি, আমরা কিসের কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল? 2 হাত তেলে আল্লাহকে একটু দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। যারা আখেরাতের কাঙ্গাল, এখন আপনাদের কাছে ব্যাগ যাবে। আখেরাতের কাঙ্গাল হলে পকেটের থেকে মাল বের করে ব্যাগের মধ্যে দিবেন। আর যদি হাত তুলা না দেন, আপনি মুনাফিক হয়ে মরবেন। টাকা যদি না থাকে তার মাপ আছে। যার পকেটে টাকা আছে
টাকা কোনটা দিবেন, ছেঁড়াটা দিবেন না ভালোটা দিবেন? দেওয়ার সময় আবার ছেঁড়া ছুটা ভাঙ্গা চুরা, যেটা ফকিরের লেয় না, পান আলা ধরে না, চা আলা খায় না, ওইটা মেরে দিছে দানের বাক্সে। হাইরে কৌটা খুলে দেখে অর্ধেক আছে অর্ধেক নাই, কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলে চাবির মধ্যে দেখতো 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ আছে, ওই দাগে দাগে মিল পড়বি, কুটটুস করে খুলবি। তখন আল্লাহ আমাদের চাবি তো তেল তেলা দাগ নাই। বলে এটা কিসের দাগ? বলে এটা ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ। আমাকে দাগ নাই। আল্লাহকে জুম্মা পারি জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারে, এরা খালি জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল। যে আজান দিলে শুধু দুনিয়ার মুসল্লি শোনে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বেলালের আজান কোন পর্যন্ত যায়? আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। হযরত বেলালের আজানের এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে বেলালকে সারাদিন ধরে মক্কার কাফেররা মারছে। শুধু সারাদিন মারে নাই, বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখছে। শুধু বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখে নাই, সকালবেলা বেলালের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে ওরা পেরেক মারছে। এরপরও বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহর নবী বেলালের কপালে চুম্বন দিয়ে বলে, বেলাল রে, এই যে কষ্টের বিনিময় তুমি কি চাও, তুমি কি চাও? হযরত বেলালের চোখ দিয়ে পানি পড়ে, জবান দিয়ে কোনো কথাই বলে না, কারণ জিবার মধ্যে ওরা পেরেক মারছে। ধরে কোন কি মারছে? নবী আমার নিজের হাতে বেলালের জিহ্বার ভিতর থেকে ওই পেরেকগুলো, বাউল কাটাগুলো বের করে বেলালের কপালে চুম্বন দিয়ে বলে, বেলাল রে, আমি বলতেছি তোমার জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছে। বেলাল, তুমি কি জানো তোমার জন্য আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে বেলাল। বেলাল এরপরও যখন চোখের পানি ছাড়ে, রাসূল বলেন, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরও কান্দো কেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জিকির আস্তে আস্তে করার কারণে মক্কার কাফেররা আমাকে এত কষ্ট দিয়েছে, সেই জিকিরটা আমি একটু জোরে জোরে করতে চাই। রাসূল বলে, বেলাল রে, মক্কার যেই পরিবেশ, এই পরিবেশে জোরে জিকির করা যাবে না। যেদিন পরিবেশ মুসলমানের হাতে চলে আসবে, সেদিন যত খুশি ইচ্ছা তুমি জোরে জোরে আল্লাহর জিকির করো। মক্কার যে পরিবেশ, জোরে করা যাবে না। বাংলাদেশের যেই পরিবেশ, হক কথা জোরে বলা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? পরিবেশ আসুক, পরিবেশ আসুক, তখন তুমি জোরে বলো। মক্কাতে বেলাল জোরে জিকির করতে পারে নাই। হিজরত করে নবী যখন গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে যখন রাষ্ট্র গঠন করলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন, তারপরে বেলালকে বললেন, মাটিতে নয় মিনারে চড়ে যত জোরে খুশি তুমি আল্লাহু আকবার ধ্বনি দাও। সেদিন বেলাল কানের মধ্যে এরকম আঙ্গুল দিয়ে চারিদিকে তাকায় আর কয়, কে রে আবু জেহেল, ওদ্দা সাহেবা, তোরা কোথায় রে? আমি কালো মানুষ আজকে কত উঁচায় উঠছি। ইসলাম একটা কালো মানুষটাকে সবার উপরে উঠাই দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর কখনো বেলাল বলে ডাকতেন না, সাইয়েদুনা বেলাল বলে ডাকতেন। বেলাল আমাদের নেতা। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও বেলালকে নেতা বলে সম্মান করতেন। জোরে কান সুবহানাল্লাহ। সে হযরত বেলাল আসরের আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ।
এখানে ইমাম গাজ্জালী তাফসীরের মধ্যে লিখছেন জুমা থেকে যে আজান দেওয়া হবে, খালি জুমার দিনে না, জুমার থেকে যে আজান দেওয়া হবে, জুমা থেকে কোন নামাজের আজান দেওয়া হয়? 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই আজান শোনার সঙ্গে সঙ্গে লায়ত তেল দিয়ে গোসল করার যাওয়া। আপনারা জানেন না জোহরের সময় কখন জানেন না? একেবারে যখন আজান আজান দিল রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, আর আলু আন্দা যাবি না রে, তখন এই জমির থেকে এসে গোসল টোসল করে যখন জোহরের শেষ ওয়াক্ত তখন যায় কত কামাতে সালা করে খাড়া হয়। এরকম মুসল্লি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই মাত্র আসরে আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবী আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল তখন সাহাবীর দিকে নবী মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর সে ওয়াজ আপনি বসে বসে করেন, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ রাসূল বলে, আজকে যে ওয়াজটা আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু শোনাবো না, আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। সারা জীবন খালি শুনে গেলেন, একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর নবী মিহরাবের মধ্যে ঢুকলেন। মসজিদের সামনে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে ওই জায়গাকে বলা হয় মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনাদের মসজিদে আছে না নাই? মেহরাবটা মেম্বর রাখার জায়গা। যে যে ইমাম সাহেব যে খুতবা দেয় তার নাম কি? ওই মেম্বর রাখার জায়গা হলো মেহরাব। তারপরে মাইক টাইক থোয়া, চট মট যা আছে, টুপি টুপি যা আছে মেহরাবের মধ্যে থুয়ে দাও নাকি? মেহরাব কি? এই মেহরাব কি? মেহরাব কখন তৈরি হয়েছে আপনারা জানেন? যখন আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু সাহাবীদের নিয়ে জামাত করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। আজকে মদিনায় এসে হিজরত করে আপনি নামাজ কায়েম করতেছেন, আপনি কি জানেন মক্কার কাফেররা যে কোনো মুহূর্তে মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা আক্রমণ করলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা বাঁচাবার পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? এই জন্য প্রত্যেকটা সাহাবী নামাজ পড়তে আসার সময় অস্ত্র লিয়া মসজিদে আসতেন। মেহরাবের মধ্যে অস্ত্র জমা রেখে নামাজ শুরু করতেন, কারণ যে কোনো মুহূর্তে কাফেররা মুসলমানকে আক্রমণ করতে পারে। জোরে কোন কথা কন না? তাহলে কি লিয়া? টুপি লিয়া, যায় নামাজ লিয়া, দোয়া লিয়া, দরুদ লিয়া। দোয়া দরুদ দিলে কি ফজিলত আমি নিজেও জানি। ড্রাইভার আমাকে গেটে নামাই দিয়ে বলে, হুজুর আপনি এখন বাসায় যান, আমি গাড়ি রাখার জায়গাত গাড়ি রাখতেছি। এই বলে ড্রাইভার আমার নামাই দিছে। আমি গেট খুলছি, 4টা কুত্তা আমাকে ধরছে, 4 কুত্তা খাও খাও করে আমাকে ধরছে। আমি সমানে দোয়া ইউনুস পড়ি, কুত্তা থামে না। আমি দোয়ায় কুনুত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, কুত্তা মনে আমার জুব্বা কামড়ে খাবি। আমি শেষ পর্যন্ত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা দোয়া যখন পড়তেছি, তখন আমার ঈমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। আজকে যদি লাঠি থাকতো তো দোয়া লাগতো না। এক কুত্তার পাশে এক বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারতো। তোর কথা ঠিক না? আজকে আমাদের খালি দোয়া আছে। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। দোয়া দিয়ে অন্যায় দূর করা যাবে না। অন্যায় দূর করতে গেলে দোয়ার সাথে লাঠি লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা কন। এই জন্য মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী তার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, তার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। ওই জিনিসটার কিছুই না, ওই জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। জোরে কোন পরনের কি? পরনের একটা জুব্বা। ওই জুব্বা বের করে বলতেছে, সাহাবীরা রে,
আজকে তোমাদেরকে যেই জুব্বা আমি দেখাইতেছি বাজান, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা না। এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানিতে ওযু করানোর পরে এই জুব্বা পরে বোরাকের কাছে গেলাম, এই জুব্বা পরে বোরাকের পীরে চললাম, এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা যেই মসজিদকে দখল করতে চায়, এ পর্যন্ত 26,000 মুসলমানকে হত্যা করেছে। ওই মসজিদ কিন্তু ইহুদির না, ওই মসজিদ হলো মুসলমানের। ধরে কণ্ঠে কিনা। একবার সাহাবেরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দামি কোনটা? একটা হলো বাইতুল্লাহ, একটা কি বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করবার আইছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহ হেফাজত করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা ধ্বংস করবার চায়, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? এ পর্যন্ত 26,000, তার মধ্যে শিশুরাই মারা গেছে 18,000 শিশু, যাদের বয়স হলো 4-5 বছর, 1 বছর 2 বছর, এরকম 18,000 শিশুকে মারছে। কেন মারছে? কারণ ফিলিস্তিনে একজন মা বলেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেয়। সুবহানাল্লাহ। মুজাহিদের বাচ্চা হওয়ার পরপরই যখন একটু বয়স হয়, 1-2 বছর বয়স হয়, তখন রোদের মধ্যে রোদের মধ্যে যা, রোদের মধ্যে থাক, যা। রোদ থেকে সিঁয়ে আসতে গেলে মা পান্টি ধরে, যা রোদের মধ্যে থাক। রোদের মধ্যে থেকে রোদের বেশি চিকিৎসা করা, হাত জল দিও। জোরে কোন আমিন। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এখন আপনাদের আলোচনা আসতেছে মা ওসমান গনির পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। ওনার নাম হলেন হযরত আলী। জোরে বলেন নাম কি? কামরুল আকন্দ। শোনেন, ওয়াজ এবং আদায় দুটো একসাথে হবে না। যখন আদায় ওয়াজ দুটো একসাথে হবে। তাই আপনি স্লিপ লেখেন, এক নিঃশ্বাসে 10টা স্লিপ পড়ে দেবেন, অসুবিধা নেই। আপনার খালি লেখা ফেলে দেন, এখন একটু ওয়াজ হোক। যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, সুবহানাল্লাহ কর না কেন? যেই জুব্বা পরা অবস্থায় নবী রাসূলের ইমামতি করছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে, যেই জুব্বা পরে নবী আমার জান্নাতের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরে নবী জাহান্নামের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, যেখানে জিবরাইল যাবার পারে নাই সেখানে নবী গেছে। সুবহানাল্লাহ কর না কেন? এক জায়গায় যা জিবরাইল আল্লাহ কি করছে আপনার ঘটনা জানেন না? আল্লাহ কয় ব্রেক ব্রেক করো, সব আপনার হাত জড়ো করেন, সব হাত জড়ো করেন। এখন খেয়াল করেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নিলেন না, বলেন জিবরাইল ব্রেক। যেই জিবরাইল ব্রেক করছে, নবী আমার একলাই যায়, পিছন থেকে জিবরাইল একটা কথা বললো, ইয়া রাসূলুল্লাহ, যেই জুতা পর অবস্থায় ঘুমাইছিলেন, যেই জুতা পরে জমজমের পানিতে ওযু করে আপনি পায়ে দিলেন, আপনি আল্লাহর আরশের মধ্যে ঢুকতেছেন, ওই জুতা কি আপনি খুলবেন না? আমি ওয়াজের শুরুতে আপনাদের শোনাইছি, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবীকে আল্লাহ কি বললেন? মুসা রে, আমার সঙ্গে কথা বলবার আসলে জুতা খোলা লাগবে। জোর এখন কি খোলা লাগবে? মুসা নবী জুতা মধ্যে গেছিল, আল্লাহ কয় জুতা খোলো। তার মানে কি বুঝলেন? তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আলী মনে মনে চিন্তা করে, জুব্বা তো আমিই পাবো। এই জুব্বা কিছুক্ষণ পরে নবী বলবেন, আলী রে, জুব্বাখানা তুমি নাও। শুধু ঘোষণা করতে বাকি, জুব্বা তো আমি পাবো।
হযরত আলী যে জুব্বা পাবে এই কথা কিন্তু রাসূল বলে নাই, কিন্তু আলী এত বড় সাহস করে কেন বলতেছেন? এই সাহস করার পিছনে হলো 4টা কারণ। জোরে কোন কয় কারণ? কয় কারণ? সাহস আপনাদের আছে না নাই? আমাদেরও সাহস আছে। 1 নম্বর সাহস হলো আমরা মুসলমান। 2 নম্বর সাহস হলো বিশ্ব নবীর উম্মত। 3 নম্বর সাহস হলো ভেজাল মুক্ত কোরআন আমাদের হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সাহস নাই? জান্নাতে আমরা কে দেবে রে? এরকম সাহস করে বলার একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন ভাই। যখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ কয়, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে দুনিয়াতে প্রেরণ করবেন? ঈসা বলতেছে, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আল্লাহ কয়, ঈসারে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কয়, নবী করে না, আবার যখন তোমাকে প্রেরণ করা হবে তখন তোমাকে বিশ্ব নবীর উম্মত করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা রে নামাজ পড়ার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার খবর শুনে খুশিতে তোমাকে 4 রাকাত নামাজ হাদিয়া দে। এজন্য আমার সঙ্গে একটু গুনগুন করে বলে পারবেন? বলেন একটু আমার সঙ্গে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহু আকবার। 4 দিক দিয়ে হযরত আলী, এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ফাতেমার স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা তো মসজিদে যান না, যারা পুরুষ মানুষ আমরা মসজিদে যাই, প্রত্যেক জুমার সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায়, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা কি কোনোদিন বলেছেন ইমামকে, হুজুর এই জোহরা মানে কি? আপনি যে জহুরা জহুরা করেন, এই জহুরা মানে কি কোনদিন কি শুনছেন? যদি শুনতে পারতেন তাহলে আপনার বউ আপনি স্টার জলসা দেখতে দিতেন না। কারণ অধিকাংশ মরদ মানুষ বইয়ের কারণে জাহান্নামী হবে। অধিকাংশ মরদ কার কারণে? বইয়ের কারণে জাহান্নামী যাবে অধিকাংশ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো বউ বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে। বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে না, আপনার বাপের আপনার মায়ের বিরুদ্ধে আপনার কাছে ওয়াজ করে আপনার বউ। আপনি খালি মুচকি মুচকি হাসেন, না রে মানুষ বুড়া হলে এরকম করবি রে লক্ষ্মীটি, চাপাত খালি শালার জুতের বাড়ি। তোমার মায়ের বিরুদ্ধে, তোমার বাপের বিরুদ্ধে তোমার কাছে কবে, আর তুমি সেইটা শোনার টাইম দিবা? সঙ্গে সঙ্গে খাড়া হয়ে মাথাত গামছা আনতে বলবেন, তোকে 3 তালাক দেবো, তোকে 3 তালাক দেবো, আর একটা বিয়ে করবো। কারণ আমার মাও মরে গেলে মাও পাওয়া যাবে না, বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, তুই মরে গেলে আর ভাগ্য ভালো, নতুন আর একটা বউ পাবো। কথা কন না কেন? তোকে ছাড়া দেবো, সকালে বিয়ে করবো, আমার ইজ্জত পালন করা লাগবে না। একদিন মাথাত গামছা বাঁধে এই কথা কন, আপনার বউ কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে আর ওয়াজ করবে না। কথা কন না কেন? কথা কন না কেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আপনার বউগুলা এখন বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজাচ্ছে। আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখার কারণে দেখবেন হরি 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 লো 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 লো, হচ্ছে না? হচ্ছে না? কোন হচ্ছে না? তা আপনি একজন মুসলমান, আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য বাজবে, এটা যদি আপনি সহ্য করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই যে গল্প করতেছে জহুরারা, আর কি জায়গা দিবেন? বদলে শীতের আসনে যদি তওবা করে নারীর আজ থেকে স্টার জলসা দেখবো না, আল্লাহ ফাতেমার সঙ্গে এদেরকে জান্নাত দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। ভাই রে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদরা বলতে যে হুজুর জান্নাতুল বাকি আমার সাথে
একসঙ্গে ওমরা করে আইছে এবার। জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী যখন জিয়ারত করতেছে, এক মুরিদ কয়, হুজুর চোখ বন্ধ করলে আপনি পৃথিবীর খবর বলতে পারেন। আপনি কি চোখ বন্ধ করে দেখেন তো ফাতেমার কবর। আব্দুল কাদের যা হুঙ্কার মারল, এই চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তো কে কইছে? আমি চোখ বন্ধ করলে শুধু পৃথিবী না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ এত বড় ক্ষমতা আমাকে দান করেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোন জায়গায়, আমি আব্দুল কাদের কোনোদিন দেখতে পেলাম না। জান্নাতুল বাকির মধ্যে কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় আমি আব্দুল কাদের কোনোদিন এইটা দেখতে পেলাম না। আমি আব্দুল কাদের আর কি, আমার চাইতেও যিনি 1000 গুণ পাওয়ারফুল, তার নাম হলো হযরত আলী। জোরে কান, তার নাম কি? জোরে কান, তার নাম কি? হযরত আলী। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে গভীর রাতে দাফন করার পরে দোয়া করতেছে, আল্লাহ নবীর কলিজার টুকরাকে বিয়ে করছিলাম, আমি এত গরিব মানুষ ছিলাম, দুনিয়াতে তার কোনো স্বাদ আমি পুরা করতে পারি নাই। কত কষ্ট করেছে ফাতেমা, নিজের আটা জব পিষে পিষে হাতে ফসকা উঠাইছে, কত কষ্ট করেছে ফাতেমা। আমি কোনোদিন আমার ফাতেমা সুখ শান্তি দিবার পারি নাই। আজকে গভীর রাত্রে দাফন করে তোমার কাছে আরজ করে, আল্লাহ ফাতেমা রে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবর গেল কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবার, আলী রে। ফাতেমা আল্লাহর পর্দা নিশি, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছে। ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে বসে শুনতেছেন মা, ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। আল্লাহ ফাতেমার উদ্দেশ্যেই করেন আয়াত নাজিল করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীদের সন্তান নবী হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবী সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। এ হাসান হোসানের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কেমন বাবা? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ আপনার পাশে পড়লাম, 3 রাকাত ঠিকই আছে, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এরকম কেন? আল্লাহ রাসূল বলে, উমর কি খবর? বলে, প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় সেজদা যে 100 বার সুবহান রাব্বিল আলা কই আপনি মাথা তোলেন না। প্রত্যেকটা সাহাবী মনে মনে কয়, আমরাও কবার চাইছিলাম রে, কিন্তু আমরা সাহস পাইনি। উমর ফারুক কয়ে দিছে। আল্লাহ রাসূল সাহাবীর দিকে তাকায় বললেন, আমিও দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরেই মাথা তুলবার চাইছিলাম, কিন্তু পারিনি রে। সাহাবীরা বলে, হুজুর কেন পারলেন না? বলে, 2 জন পবিত্র এসে আমার পিঠের ওপর চড়িছে। পবিত্র বোঝেন? হ্যাঁ, ওরা না পাক কোনো সময় না, মায়ের পেট থেকে বার হওয়ার পর থেকে পবিত্র। কারণ ওরকে মাও সবসময় মুছে চাঁচিয়ে ধুয়ে থসে। সুবহানাল্লাহ কর না কেন? হামাকের গুলে খাড়া হয়ে মারে আর বসে না। হুজুর এ 6 বছর বয়স হয়ে গেল, ই তো বসে না হুজুর, এই গোসলখানার যাও খাড়া হয়ে পেশাব করে। আমি কে বসা কর, এই বসে না। আমি কইলাম, মা মনে কষ্ট নিও না, তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তান যে খাড়া হয়ে পেশাব করে, এর 2টা কারণ শোনা লাগবে। 1 নম্বর কারণ হলো ই কি সিজার করা, আর 2 নম্বর কারণ হলো ই কোথায় পড়ে। তো বলে, হুজুর 1 নম্বর কারণ ই সিজার করা, সিজার করার কারণে অস্থির।
কারণ ওই হওয়ার 2 দিন আগে পেট কাটছে, ওই 2 দিন পরে এমনি হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটা টানা বার করছে, আর ঘুম ভাঙিনে দিকে পাও ঘুরে আর ঘুম ভাঙাছে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। হুজুর আপনি এগুলো কেমনে জানলেন? আমি জানি তো। আর 2 নম্বর কারণ হলো আকডম বাগডম ঘোড়ারম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষালয়ে ভর্তি করে দিছ, ওই স্কুলের স্যারেরা পর্যন্ত খাড়া হয়ে পেশাব করে, তাহলে বসবি কে? হুজুর আরে খালি খাড়া হয়ে পেশাব বাথরুমে করবি না, ওই জুয়ান হলেও আর বসবি না, জোরে কথা কর না কেন? আমার ভাই বলতেছে ফাসাল্লিল রব্বিকার উপরে ওয়াজ করতেছেন, এখন পর্যন্ত ওয়ানহারের দিকে যাচ্ছেন না। ওয়ানহারের ব্যাখ্যা করবার যায় 2টা হাদিস বলা লাগবে। 1 নম্বর হাদিস হলো বুখারী শরীফের কিতাবুল মাগাজি, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুকতাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে কোন সুবহানাল্লাহ। আর একটা হাদিস হলো মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত পাওয়ার পরে আবার তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। এরা কিন্তু সাধারণ জান্নাত পায়নি, এরা জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে আবার দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে বান্দারে, প্রথম শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করলাম, এরপরেও তোরা দুনিয়াতে যাবার চাস কেন? ওরা বলবে আল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে যেই শান্তি নাই সেই শান্তি বাতিলের বিরুদ্ধে লড়াই করার ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, কম করে হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা শহীদ হব। আশারা মাররাতান, কম করে 10 বার শহীদ হব। ওই শাহাদতের মধ্যে যেই মর্যাদা আছে, যেই শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। আজকে গোটা বাংলাদেশ বাতিল ভরে গেছে, অথচ বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারি না। এই বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা রক্ত দিবে তারাই হলো ওয়ানহারের ভিতরে পড়বে। এটাই হলো আল্লাহর জন্যে কুরবানি। মুআব্বেস, মুআজ আর মুআব্বেস 2 ভাই নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার চাই, আমাদেরকে আপনি সৈন্যদের মধ্যে নাম লিখালেন। আল্লাহ রাসূল বলে, কে রে পাগলা, তোরা কি মনে করছিস ইচ্ছা করলেই সৈন্য হওয়া যায়? সৈন্য হবার গেলে মাপ হওয়া লাগবে 5 ফুট 2 ইঞ্চি। মুআজ বলতেছে হুজুর আমার মাপ ঠিক আছে, আপনি মাপে দেন। রাসূল বলে বেলাল মাপের কাঠি নিয়ে আসো। মাপের কাঠি নিয়ে আইছে, ওর কাছে ধরছে। রাসূল তাকায় দেখে ওই বুড়া আঙ্গুলে ভর দিছে, বুড়া আঙ্গুলে ভর দিয়া একের কাঠির মাথা পর্যন্ত। হুজুর তাকে দেখেন তো। আল্লাহ রাসূল কয় মাথা তো ঠিকই আছে রে, কিন্তু তোর পাও। মুআজ বলে হুজুর আপনি আল্লাহর নবী, ওরা ফানা, ওরা ফানা, আপনি খালি উপর দিকে দেখবেন, আপনি নিচের দিকে দেখেন। আল্লাহ রাসূল বলে আল্লাহ, আল্লাহ এর কুরবানি তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ বলেন। পরে মুআব্বেস বলে ইয়া রাসূলুল্লাহ আমিও যাব আমার ভাইয়ের সঙ্গে। নবী বলতেছে জিহাদ কোনো খেল তামাশা না, তুমি ছোট্ট মানুষ, তুমি তো মাপে হবা না। বলে মাপে না হলে কি হবে? আমার ভাই কোনোদিন আমার সঙ্গে পারাপাড়ি পারে না, কুস্তিতে পারে না, লাগে দেন। আল্লাহ রাসূল বলে মুআজ লাগো মুআব্বেদের সঙ্গে কুস্তি। 2 ভাই কুস্তি লাগছে, বারবার মুআজ বলতে তুই আমার সঙ্গে পারবি রে, তুই তো পারবি না, খামাকা কেন কুস্তি করতে আইলি? ছোট ভাই কান্দের বলে ভাই রে, নবীর ডান দিক থেকে কাফেররা যদি তীর মারে, তুমি ডান দিকে ঢাল হয়ে দাঁড়াবার গেলা, কিন্তু বাম দিক থেকে যদি বর্ষা মারে তখন বলো বাম দিকে কে থাকবে? ভাই আমি বাম দিকে একটু বর্ষার আঘাত নিবার চাই। তুমি যদি নবীর সামনে যাও, ওরা তীর মারবে, তোমার শরীরে লাগবে, নবীর গায়ে লাগবে না। পিছন দিক থেকে যদি তরবারি মারে তাহলে পিছনে কে কুরবানি হবে? ভাই আমি কুরবানি হওয়ার জন্য তোমার সঙ্গে জিহাদ যাওয়ার চাই।
তুমি একটু দুর্বল হয়ে আমার উপর উঠায় দাও। এবার বড় ভাই দুর্বল হয়ে ছোট ভাইরে যখন উপরে উঠায় দেয়, নবী দুইজনের কপালে চুমা দে বলে, আল্লাহ এদেরকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। উম্মে ফজল যখন হোসাইনকে নবীর কাছে নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আবার একটা নাতি দিয়েছে। হোসাইনকে আল্লাহ নবী কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এইটা কেমন দোয়া করলেন? আপনার নাতিরে কুরবানির দোয়া করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা সেদিন সবাই থাকবা না, আমি নবীও থাকবো না, কিন্তু আমার হোসাইন আল্লাহর জন্যে, নবীর ইসলামের জন্যে কুরবানি হয়ে যাবে। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েমের আন্দোলন করা, নামাজ আদায় করা। আর দুই নম্বর কুরবানি করা, বাতিলের বিরুদ্ধে লড়াই করা। এই দুইটা আমল যারা করতে পারবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নাম জান্নাত বানায় দিবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। কারণ আসরের নামাজের আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে নামাজ ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। ভাই অনেকেই দান করেছেন, সবার নাম বলা সম্ভব না, অনেকেই দান করছেন, মনে মনে কষ্ট নিয়েন না। কারণ আপনি দান করা মাত্রই বক্তা বলার আগেই আল্লাহ কবুল করে, জোরে কোনো কথা ঠিক কিনা? এই জন্য সবাই আগে 150 বস্তা উঠছে, মাশাআল্লাহ, তার মানে দান আগে কাম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সবাই হাত তোলে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দিনের বেলা হাজার হাজার মানুষ নিয়ে কাজ কাম সব বাদ দিয়ে জান্নাতের বাগানে বসে ফাসাল্লি রব্বিকা ওয়ানহারের উপর আলোচনা শুনে আল্লাহ আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে ওয়াক্তিয়া মসজিদকে উপলক্ষ করে মাহফিল, এই মসজিদে যারা দান করেছে নগদে বাকিতে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মানসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে মাদ্রাসা নির্মাণ করে আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবর জান্নাতের টুকরা বানায় দাও। মাদ্রাসার সুপার, মাদ্রাসার সহ সুপার, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার তালবে ইলম ছাত্রছাত্রী, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। খাস করে ওয়াক্তিয়া মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। এলাকার মানুষদের সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করো। গোটা বিশ্বের মুসলমানের ভিতরে ফিলিস্তিনি মুসলমানকে খাস করে আল্লাহ তুমি হেফাজত করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাম।